চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ শেষে সেই সাফল্যের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারপারসন বলেছিলেন যে বাংলাদেশ দল এত ভালো করেছে শুধুমাত্র চীনের বয়স্ক ফুটবলারদের জন্য। তারা মাঝে মাঝে দাঁড়িয়ে গেছে, তারা সেই গতি দিয়ে খেলতে পারেনি। বাংলাদেশ দল যখন 5-0 গোলে উত্তর কোরিয়ার বিপক্ষে হেরে গেল, তখন আপনি কি বলবেন? দেখুন, আমিও বলেছিলাম, যেভাবে বলেছেন মাহফুজ আক্তার কিরণ, যেভাবে কথা বলেছেন, যেভাবে শুধুমাত্র বলেছেন, সেটা ভুল বলেছেন, একেবারে ভুল বলেছেন, অসম্মান করেছেন। কিন্তু একেবারে অযৌক্তিক কথা কিন্তু বলেননি। এই যে যে ম্যাচটা হলো উত্তর কোরিয়ার বিপক্ষে, এই ম্যাচটা দেখলে আপনি হয়তো ওই কথাগুলোর যৌক্তিকতা খুঁজে পাবেন। বাংলাদেশ দল শুধু গোলেই খায়নি, যেমনটা খেলেছে, এত ভুল করেছে। একজন ফুটবলার আরেকজন ফুটবলারকে পাস দিয়েছে, মাঝখান থেকে বল নিয়ে গেছে, পা থেকে বল নিয়ে গেছে, ডিফেন্সে ব্যাক পাস থেকে বল নিয়ে গেছে, যেগুলো হেড বাংলাদেশ দল করতে পারবে সেই হেডগুলো তারা নিয়েছে এবং চেস্ট দিয়ে বল সেভ করেছে। এমন কিছু হয়েছে, তাতে বোঝা যায় যে মাঝখানে যে গতিটা, সেই গতিটাই বাংলাদেশ দলের জন্য বড় একটা কাল হয়ে দাঁড়িয়েছিল এবং সেখানে কিন্তু বাংলাদেশ দল হেরে গেছে এবং আরও গোল হতে পারত। হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন যে বাংলাদেশ দল তো ভুল করেছে, দুইটা গোল তো অনেকটা ভুলে হয়েছে। দেখুন ভাই, যখন একটা দল পুরো ম্যাচে 31টা অ্যাটাক করবে, মানে 31টা গোলমুখে শট নেবে, তার মধ্যে 11টাই অন টার্গেট, তখন আপনার ভুল করতেই হবে। এই ভুল করার জন্যই, মানে ভুলগুলো হবে বলেই কিন্তু ওই গোলগুলো হয়েছে। মানে আপনি যখন 31টা অ্যাটাক করবেন, প্রতিপক্ষ তো ভুল করতেই বলবে, সেভাবেই খেলবে। এই ভুলগুলো সেখান থেকে হয়েছে এবং এই গোলগুলো তারা প্রত্যাশা করে এবং তারা ডিজার্ভ করেছে এবং আরও 2টা গোল আসতো। শেষ দিকে তারা ক্লিয়ার চান্স পেয়েছে, গোল করতে পারেনি, অনেকটা স্লো মনে হয়েছে। বাংলাদেশ দলের গোলকিপার যারা যারা খেলেছে, সাব এবং বেস্ট 11 সবার থেকে ভালো করেছেন। মিলি সবার থেকে ভালো করেছে, 5টা তো ক্লিয়ার সেভ করেছেন। ওরা 11টা শট যে পোস্টে করেছে, তাছাড়াও মিলির যেই মানে গতি ছিল বা গেম সেন্স ছিল, সেখানে আপনি বলবেন দারুণ করেছে। পুরো ম্যাচ তারা গতি দিয়েই নিয়ন্ত্রণ করেছে। বাংলাদেশ দল ভুল করেছে এবং একটা শিক্ষা পেয়েছে, মানে টপ 10 দল যে কেমন হয় বিশ্বে সেটা কিন্তু তারা টের পেয়ে গেছে। প্রথমার্ধে বাংলাদেশ দল শেষ দিকে 2টা গোল খেয়েছে এবং দ্বিতীয়ার্ধে তারা 3টা গোল খেয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ দল চীনের বিপক্ষে প্রথম মিনিট থেকে 90তম মিনিট পর্যন্ত যেভাবে খেলেছিল, এখানে সেভাবে খেলতে পারেনি। এখানে ওই যে গতির কাছে, মানে গতির কাছে বাংলাদেশ দলও কিন্তু, বাংলাদেশ দলের ফুটবলাররাও টায়ার্ড হয়ে গেছে এবং একাধিক চেঞ্জ করতে হয়েছে। প্রথমার্ধের শেষ দিকেই 3টা পরিবর্তন আনতে হয়েছে, কারণ পিটার বাটলার বুঝতে পেরেছিলেন যে আসলে, দেখতে পেরেছিলেন যে আসলে ডিফেন্ডাররা টায়ার্ড হয়ে যাচ্ছে। 100% যেই স্পিড রাখা, গতি রাখা, সেটা পারছিলেন না, মনোযোগটাও রাখতে পারছিলেন না। সেখানেই কিন্তু বাংলাদেশ দল এক কথায় ওই গতির কাছে হেরে গেছে। যে গতিময় ফুটবল, এইরকম প্রতিপক্ষ, এইরকম ম্যাচ তো বাংলাদেশ সবসময় খেলেনি, খেলতে পারেনি। এখন আসা যাক বাংলাদেশ দলের শিক্ষাটা কি। দেখুন, 5-0 গোল হতে পারে, আমি এর আগেও বলেছি। বাংলাদেশ দল যেভাবে গৌরব অর্জন করেছে, বাংলাদেশ দলের ইতিহাসে বড় একটা সাফল্য এটা, সেখানে 3-4টা গোল খেতেই পারে। এখানে এমনটা হবে, এখানে এমনটা হবে। যদি তার থেকে ভালো করে সেটা প্লাস পয়েন্ট, যদি না করতে পারে আসলে তাদেরকে ছোট করার কিছু নেই। এত বড় একটা মঞ্চে গেছে বাংলাদেশ দল, পুরো ম্যাচে কোনো শট গোল পোস্টের দিকে নিতে পারেনি, একটা অন টার্গেট নেই, বাংলাদেশ দলে পরিকল্পিত আক্রমণ নেই, বা বাংলাদেশ দল পরিকল্পিতভাবে বল নিয়ে যেতে পারেনি, লং থেকে শট করতে হয়েছে। বেশিরভাগ সময় বাংলাদেশের যে আর্ধটা ছিল সেখানেই বল ছিল। তাতেই প্রমাণ করে যে বাংলাদেশ দল বাস্তবতাটা টের পেয়ে গেছে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। যদিও বাংলাদেশ দল 34% বল পায়ে রেখেছে, তারা রেখেছে 66%, তারপরেও বলতে হবে এটাই বাংলাদেশ দলের শিক্ষা। এবং বড় দলগুলো, টপ 10 দল কেমন খেলে, কেমন গতি হতে পারে, কেমন পাস করতে পারেন, তাদের সাইকোলজি কী হতে পারে, তাদের মেন্টাল টাফনেস কী হতে পারে, সেটা কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেছে। বাংলাদেশের যে ফুটবলাররা রয়েছেন তারা সেই কাজটা শিখবেন বলেই আশা করে। একটা ইতিবাচক দিক আছে, সেটা হচ্ছে বাংলাদেশ দল তাদের তুলনায় গতি রাখতে পারেনি, কিন্তু বাংলাদেশ যে গতি দিয়ে খেলে তার থেকে বেশি গতি এবং তার থেকে বেশি ভালো ডিফেন্স কিন্তু করার চেষ্টা করেছে। হ্যাঁ, ভুল হয়েছে, সেটা বলেছে কেন হয়েছে, কিন্তু চেষ্টা করেছে। কিছু বল তারা এত ফাস্ট বল বা এত গতি দিয়ে বল নিয়েছে, তাদের পায়ের থেকে ট্যাকল করে বল নিয়েছে, এই কাজগুলো মাঝে মাঝে দেখা গেছে। সেটাই হতে পারে প্লাস পয়েন্ট। সাথে হচ্ছে
প্রাপ্তির একটা জায়গা মিলই হতে পারে। বাংলাদেশ দলের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং সামনের ম্যাচটা ভালোভাবে শেষ করতে হবে। আপনার কাছে কী মনে হয় ম্যাচটা কেমন খেলেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।